হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দীর্ঘ 27 দিন অপেক্ষার পর আরজিকরের আসল ঘটনা এলো সামনে। সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল যে এই ঘটনার সত্যতা। তো আপনারা এই ভিডিওটা সাথেই থাকেন। তো আমি আলোচনা করব ভিকটিমের রেপ এবং মার্ডার কেসের সত্যতা। ইতিমধ্যে সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট করার পর আপনাদের বলে রাখি, পলিগ্রাফি টেস্ট বলতে দোষীকে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে যুক্ত করা হয় এবং তাকে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রথম যেমন তার নিজের নাম এবং বাড়ি, কি কাজ করতেন, এবং এই সব দেখে কম্পিউটারের মাধ্যমে দোষীর হার্টবিট চেক করা হয় এবং বোঝা যায় যে তার সাধারণ পালস রেট। এবং যখন দোষীকে কেসের সঙ্গে যুক্ত প্রশ্ন করা হয়, তখন যদি দোষী মিথ্যা কথা বলে তাহলে পালস রেট বেড়ে যাবে। সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট করার পর জানা যায় যে সে মেয়েটিকে রেপ করেছে, এটা একদম সত্য। এবং আরো জানা যায় যে দোষী বলেন যে আমাকে এই চক্রে ফাঁসানো হচ্ছে। এটা কিন্তু বাস্তব কথা যে মেয়েটির যে অবস্থা ছিল তা দেখে বোঝা যাবে না যে মেয়েটিকে একজন রেপ করে হত্যা করেছে। তার চোখ থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে এবং রিপোর্ট অনুযায়ী ভিকটিমের ভাজাইনাতে 150 mm সিমেন্ট পাওয়া গেছে। একটা সাধারণ মানুষের 15 থেকে 20 mm সিমেন্ট নির্গত হয়। এটা থেকে একদম ক্লিয়ার হয়ে যায় যে এটি সম্পূর্ণ গ্যাং রেপ ছিল। এই সব ঘটনা ঘটে যাওয়ার পর সন্দীপ ঘোষকে আরজে কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজে প্রমোশন দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ এবং মেডিকেল কলেজের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে যায় এবং প্রোটেস্ট করতে নেমে পড়ে। এর ফলে 13ই আগস্ট হাইকোর্টের বিচার অনুযায়ী এই কেসটা সিবিআই এর হাতে পড়ে এবং 16ই আগস্ট সিবিআই সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ করেন এবং 22শে আগস্ট আরজিকর হসপিটালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিপক্ষে তথ্য প্রমাণ দেন। करप्शन के अगेंस्ट में, उनके मैल प्रैक्टिस के अगेंस्ट में, फिनेंशियल लिटिगेशन और कुछ स्कैम था जिसके अगेंस्ट में मैंने कंप्लेन लगाया था। आज मैंने हाई कोर्ट में केस भी फाइल किया है, क्रिमिनल केस किया है, वो केस रजिस्टर हो गया। এবং 23শে আগস্ট সন্দীপ ঘোষের ওপর যে দুর্নীতির মামলা ছিল সেটি হাইকোর্টের বিচার অনুযায়ী রাজ্যের আন্ডার থেকে সিবিআই এর হাতে আসে এবং 25শে আগস্ট সিবিআই সন্দীপের বাড়ি সহ 13টি জায়গায় তল্লাশি চালায় এবং 27শে আগস্ট হাসপাতালের কর্মযুক্ত বিভিন্ন চাকুরিজীবীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। এরপর 2রা সেপ্টেম্বর আর্থিক এবং বিভিন্ন দুর্নীতি করার জন্য সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করেন। এর ফলে বর্তমান সরকার চাপে পড়ে যায় এবং স্বাস্থ্য বিভাগ থেকে তাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়, অর্থাৎ তার ডাক্তারির যে লাইসেন্সটা ছিল সেটি পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হয়। এর ফলে কি হয়, সন্দীপ ঘোষ আর কোনোদিন এই ডক্টর রিলেটেড কোনো রকম কাজ করতে পারবেন না। সন্দীপ ঘোষের ওপর দুর্নীতিগ্রস্ত অ্যালিগেশনগুলি সব 1 থেকে 2 বছর আগে ডক্টর আক্তার আলী সমস্ত তথ্য প্রমাণ দিয়ে পুলিশ কেস করেছিলেন। দেখবার বিষয় এই যে কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট তো দূরে থাক, তাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, কিন্তু এই কেসে সিবিআই তাকে গ্রেফতার করেন। এর থেকে বোঝা যায় যে সন্দীপ ঘোষের সাথে শাসক দলের নেতারা বসে আছেন, তাদের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডকে সুসাইড করে ধামাচাপা দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। এবং ভিকটিমের আত্মীয় স্বজনদের কাছ থেকে জানা যায় যে ভিকটিম ছিল খুব প্রতিবাদী মেয়ে। এর থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে সন্দীপ ঘোষের অনেক কুকর্মের ঘটনা জেনে গিয়েছিলেন ভিকটিম। এবং আরো জানা যায় যে আরজিকর হসপিটালের একটু দূরেই আছে সোনাগাছি, সেখান থেকে মেয়েদের নিয়ে এসে কল ভিডিও শুট করা হতো এবং এআই এর সাহায্যে বিভিন্ন মেয়েদের মুখ বসিয়ে দিয়ে প্রচুর টাকা ইনকাম করতেন। এবং আরো জানা যায় যে কখনো কখনো সন্দীপ বাহিনী নেতারা হসপিটালের মেয়েদের মুখ ব্যবহার করতেন এবং যারা রাজি হতেন না তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হুমকিও দেওয়া হতো। তাই সন্দীপ বাহিনী প্ল্যান করে ভিকটিমকে সেমিনার হলে গ্যাং রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করেছেন। এবং সন্দীপ ঘোষ তার নেতাদের সাহায্যে পুলিশ কর্মীকে কাজে লাগিয়ে এই কেসের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রমাণ লোপাট করে দেন। এর ফলে 7ই সেপ্টেম্বর আন্দোলনকারীরা মিছিল বার করেন লালবাজার পুলিশ ফাঁড়ির দিকে। তাদের স্লোগান যে বিনীত ঘোষের পদত্যাগ, কারণ প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিনীত গোয়েলের অনেক বড় হাত রয়েছে। তাই আন্দোলনকারীরা জাস্টিস হিসেবে বিনীত গোয়েলের পদত্যাগ চায়। যখন আন্দোলনকারীদের উপর ব্যাপক অত্যাচার চালানো হয় সন্দীপ বাহিনী এবং টিএমসির কিছু নেতা, তখন কলকাতা পুলিশ একদম চুপ ছিলেন, একটি কথাও বলেননি। তাই প্রমাণ লোপাট করার জন্য আন্দোলনকারীরা চান যে বিনীত গোয়েলের পদত্যাগ। এতে একদম রাজি নয় বর্তমান সরকার। আরজিকর মার্ডার কেসে সুপ্রিম কোর্টের রায় বারবার পিছিয়ে যাওয়ার জন্য যারা ভেবেছিলেন আন্দোলনকারীরা থেমে যাবে, তারা একদম বুঝে গেছেন যে এ ঝড় সহজে থামবে না।
এই ঘটনার ফলে বোঝা যায় যে বাঙালিদের মধ্যে আগের মতোই সমগ্র ভারতবর্ষকে কাঁপিয়ে রাখার ক্ষমতা রয়েছে। এরপর সিবিআই এর তদন্তে আসতে চলেছেন বিনীত গোয়েল। এর থেকে জানা যাবে যে এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কলকাতা পুলিশ ঠিক কতটা দায়ী। তো এইসব তথ্যগুলি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা ফেসবুক থেকে দেখে রাখবেন, অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।